সুজাতা কুটুর স্বপ্ন কুটিরে সবাইকে অনেক ভালোবাসা। এইটা আমার নতুন চ্যানেল আমি খুলেছি, যেহেতু আমার আগের চ্যানেলটা আর নেই। তো যাই হোক, ওইটা তো বলে আর লাভ নাই, যেটা গেছে সেটা গেছে। তো আমি দুপুরবেলা শুয়েছিলাম, আর কুটুস শুয়েছিল আজকে ওই ঘরে। তো আমি দেখলাম কুটুস বিছানায় উঠে আমার কম্বলের উপরে ও শুয়ে আছে। এই যে ওর অবস্থাটা হচ্ছে ঠিক এই রকম টাইপের। এই যে ও এতটাই মানে দুষ্টু। আর যেহেতু কালকে আমি একটুখানি বেরিয়েছিলাম, তো ওকে আমি যেহেতু মানে বাইরে তো খুব একটা ওকে এখন আমি বের করি না, কারণ বাইরের অন্য আরও বাচ্চারা রয়েছে, তাদের জন্য ও কামড়ে টামড়ে যদি দেয় তো নিয়ে যায় না। তো সেই কারণে ও না, মানে আমি যেখানে আছি, আমি রান্নাঘরে থাকলে ও ঠিক রান্নাঘরের ওই নিচের জায়গাটা করে ওখানটা শুয়ে পড়ছে। মানে আমি যেখানে থাকছি ও ভাবছে কি, মা যদি আবার চলে যায়। বাচ্চারা হলে তো বলতে পারে, কিন্তু ওরা তো আর বলতে পারে না। এই যে মানে ওই একটুও না আমাকে কালকে সন্ধে থেকে চোখের আড়াল কিন্তু করছে না। এই যে ঘুমাচ্ছে কেমন। আমার বাইরে যে বাচ্চাগুলো আছে তারাও কিন্তু, আমি যেখানেই যাই মোটামুটি খুব একটা দূরে আমি যাই না, তো আমার পিছন পিছন না ওরাও অনেকটা দূরেই যাবে। সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, খেতে না দিতে পারলে ঠিক আছে, কিন্তু কেউ মেরো না ওদেরকে, কেউ মেরো না ওদেরকে, একটু ভালোবাসা দিও, একটু পারলে ওদেরকে খেতে দিও, আর একটু ওদের সাথে থেকো। ওদের একদিন একটা বিস্কুট খাওয়ালে ওরা কিন্তু 5 দিন তোমাদের পিছন পিছন ঘুরবে। শুধু খাওয়ার জন্য নয়, ওদের ভালোবাসাটাও কিন্তু পুরোপুরি আলাদা। আর আমি যদি কুটুসকে একবার ডাকি না, হ্যাঁ কুটুস অবশ্যই অনেক ছোট্ট থেকেই আমার কাছে আছে, তো আমি কুটুসের জন্য কিন্তু কোথাও যাই না। আর কুটুসের একটা মানে গুণ বলবো না, এটাকে খারাপই বলবো আমি, কুটুস কিন্তু কারোর হাতের খায় না। হ্যাঁ খায় বলতে ওই একমাত্র আমার বৌদি আছে, বৌদির হাতের খায়, আর আমার হাতে। ভাত তো কারোর হাতে খায় না ও, আমি যতক্ষণ না ওকে মেখে দেবো। ও কিন্তু ঠিক বোঝে, ওর খাওয়া দাওয়াও খুব একটু মানে আছে, বেছে বেছে খুব খায়। এই যে কিরে কুটকা, কুটকা চালি, ওকে আমি আবার বলি, নতুন করে নাম দিচ্ছি কুটকা চালি। এই যে কুটো, আমি একটু চলে যাব, কেমনভাবে তাকিয়ে আছে। এই যে আর শুয়ে আছে কেমনভাবে, দাদার কাছে প্রথমে শুয়েছিল। দাদা আজকে অফিসে বেরোয়নি, মানে দাদা বলতে কুটুসের দাদা, আমার ছেলে। তো সে শুয়ে রয়েছে, তার কাছে গিয়ে শুয়েছিল। তারপর আমি বলেছি কুটুস আমি কি চলে যাব, যাই বলেছি ও সঙ্গে সঙ্গে উনি চলে এলো আমার কাছে। যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার মানে পাশে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন আছো বন্ধুরা? আমার স্নান টান সব হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি কুটুসকে ভাত খাওয়াতে। আর কুটুস ওই যে স্নান টান করা হয়ে গেছে, করে এসে কুটুস এখন এখানে শুয়ে পড়েছে। আর আমি এই যে বসলাম কুটুসকে ভাত খাওয়াবো। কুটো, ওরে ওরে, এই যে কুটুসের ভাত নিয়ে নিয়েছি। ভাত নিয়ে এই যে কুটুসের মাংস মেখে দিয়েছি। সবাই বন্ধুরা আমার পাশে থেকো, কারণ আমার কি বলবো, আগের চ্যানেলটা তো নেই, আর এখন আমি নতুন করে চ্যানেলটা আবার শুরু করেছি। তো কি বলবো, খারাপ তো লাগছেই, কিন্তু কিছু করার নেই। তো সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর আমার এই যে কুট্টুস, এই যে কুট্টু, একটু 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 মাকে হাম্পু দিয়ে দাও, একটু হাম্পু, একটু মাকে হাম্পু দিতে পারে। কুটুসকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে নেব, কারণ আমার এখনও খাওয়া হয়নি। আর কুটুসের দাদা আর বাবা দুজনেই অফিসে। আর কুটু এখন ভাত খাবে, এমনভাবে বসেছে। এই যে কুটুস আজকে স্নান করেছে, আর কুটুসে মানে একটু একটু দাও, আমাকে একটু দাও।
উম, একটু একটু খাবে কুতু, একটু খাবে কুতু, খুব বাজে ছেলে। এ তুলি, কুতু মাংস ভাত খাচ্ছি, কুতু খেতে খুব ভালোবাসে। আর তার সাথে এখন কুটুসের দুষ্টুমিটাও অনেক বেশি হয়েছে। এই যে এটা খাবে না, কারণ এটা হচ্ছে চর্বি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। টাটা।